আচ্ছা, প্রত্যেকটা পরিবারের সদস্যদের কাছে আমার একটা প্রশ্ন। বিশেষ করে স্ত্রী এবং সন্তান যারা আছো এবং যারা আছেন, তাদের কাছে আমার একটা প্রশ্ন। পুরুষ কি তোমাদের কাছে এত সস্তা জিনিস মনে হয়? হ্যাঁ? পুরুষ বাসায় ভাত খাইতে গেলে গুরুত্ব দেওয়া হয় না। তাকে ভাতটা বেড়ে খাওয়াবে, এটাও কেমন জানি গড়িমসি করে, ঠিকমতো খাওয়াইতে চায় না। ভাই, এই কথাগুলো আমি বানায় বলছি না। এটা বাস্তবতার নিরিখে কথাগুলো বলতেছি। তারপরে আপনার এই পুরুষ মানুষ একটু ঘুমাইতে গেলে, সারাদিন কষ্ট করে একটু ঘুমাইতে গেছে, তার একটু খেদমত করব। এই খেদমত করার সেই মন মানসিকতাটা স্ত্রী পরিবারের, এটা তাদের তৈরি হয় না। কি রে ভাই? পুরুষ মানুষ কি শুধুমাত্র টাকার মেশিন? পুরুষ মানুষ কি টাকা কামাইবো আর তোমাদেরকে খাওয়াইবো পড়াইবো? এটাই পুরুষের কাজ? আমি বুঝলাম না বিষয়টা। দেখবেন সারাদিন আপনার খেদমত করার ব্যাপারে কেউ নাই। আপনি কেমন আছেন, কোনো সমস্যা হয় কিনা আপনার, বা সমস্যা আছে কিনা, এগুলা জিজ্ঞাসা করার কোনো মানুষ নাই। কেউ জিজ্ঞেস করে না। কেউ জিজ্ঞেস করে না ভাই। সারাদিন খাইছেন বা খান নাই, এই ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করবে না আপনাকে। না আপনার সন্তান জিজ্ঞেস করবে, না আপনার স্ত্রী জিজ্ঞেস করবে। এখন আমি সবার কথা বলি না, সব পরিবারে এটা হয় না। কিছু কিছু পরিবারে হ্যাঁ, ভালো মেয়েরা আছে, স্বামীদের কেয়ার করে খুব, স্বামীদের খুব খোঁজ খবর নেয়, এটাও আমরা জানি। কিন্তু শতকরা ৯৮% পরিবারের মধ্যেই স্বামীদের কোনো গুরুত্ব নাই পরিবারের কাছে। অর্থাৎ যিনি কর্ম করে খাওয়ান, কর্মঠ ব্যক্তি যিনি, যার কর্মের উসিলায় আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করেন, তার ব্যাপারে কোনো পদক্ষেপ নাই, কোনো কথা নাই, কোনো মানে তার মানে এক্সকিউজ নাই তার ব্যাপারে। সে কি করলো না করলো, কি খাইলো না খাইলো, ঠিকমতো ঘুমটা হইলো কিনা, তার মনটা খারাপ কেন, এগুলো জিজ্ঞাসা করার ব্যাপারে কোনো মানে মানে তারা মনে করে না, গুরুত্ব দেয় না। কিন্তু দিন শেষে যখন আপনার মনে করেন যে বাজার দরকার, তখন ফোন দেয়, তুমি কই, বাজার বাজার পাঠাইবা না, বাসায় এইটা দরকার পাঠাইবা না, পোলার এইটা দরকার পাঠাইবা না, আমার 3 পিস দরকার, আমাকে 3 পিস দিবা না, বাসায় গেলে আচ্ছা কি ব্যাপার, ঈদ চলে আসছে, তুমি যদি কিছু বলো না, আমাকে ঈদে কিছু দিবা না, হ্যাঁ, আমার মাকে কিছু দিবা না, ঈদ আসছে আমার মা বাবাকে কিছু দিবা না, আমার মা বাবার জন্য কিছু পাঠাইবা না, সন্তানকে এটা দাও নেই সেটা দাও নেই, এগুলো দিবা না। এগুলো তো খুব ভালোভাবে বলতে পারেন আপনারা, কিন্তু পুরুষের গুরুত্ব কেন বোঝেন না আপনারা? কেন বোঝেন না পুরুষের গুরুত্বগুলা? তোমরা যারা সন্তান আছো, তোমাদের কাছে আমি প্রশ্ন করতেছি, কেন বাবার গুরুত্বটা তোমরা বোঝো না? আর মা বোন যারা দেখছেন, আপনাদেরকে বলছি, কেন পুরুষ মানুষের গুরুত্ব আপনারা বোঝেন না? আপনি জানেন একটা পুরুষ সারাদিন হাজারো কষ্ট করুক, কিন্তু বাসায় যাওয়ার পরে যখন দেখে যে আপনি পরিবারের লোকজন একটু খোঁজখবর নিচ্ছেন, সে উজু করেছে, তার গামছাটা আগায় দিচ্ছেন উজু করার জন্য, মানে হাত মুখ মুছার জন্য, সে গোসল করতে যাবে, তার ব্রাশটা আগায় দিচ্ছেন, লুঙ্গিটা আগায় দিচ্ছেন, যখন একটা পুরুষ দেখে যে তার পরিবারের লোকজন তাকে এই বিষয়গুলোর ব্যাপারে গুরুত্ব দেয়, বিশ্বাস করেন সে বাহিরে যত কঠিন কাজ করুক, তার কাছে ওটা কোনো সমস্যা মনে হয় না। কিন্তু পরিবারের কাছে যখন এই লোকটা শান্তি পায় না, তখন দেখবেন বাহিরে যাওয়ার পরে তার আর কাজ হাতে ওঠে না, কাজ করতে তার আর ভালো লাগে না, সারাক্ষণ মনমরা হয়ে থাকে। এই জন্য আমি অনুরোধ করব, যে সমস্ত মা বোনেরা, যে সমস্ত সন্তানেরা, তোমরা তোমাদের পিতাকে, তোমরা তোমাদের স্বামীকে গুরুত্ব দাও না। একটু গালের নিচে, মাথার নিচে ডান হাতটা দিয়া একটু শুয়ে থাইকা, বা অথবা নিরিবিলি বইসা একটু ভাইবো যে এই পুরুষটা তোমাদের জন্য কি করে। ঠিক আছে? এতটুকুই আমার কথা। আমি অনুরোধ করব তোমাদের কাছে, তোমরা ঘরের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে একটু গুরুত্ব দাও।
এই লোকটাকে ভালো রাখলে তোমরাও ভালো থাকতে পারবা। আর এই লোকটাকে তোমরা ভালো রাখতে না পারলে, মানসিকভাবে টর্চার করলে, লোকটা যখন অসুস্থ হয়ে যাবে, লোকটা যখন স্ট্রোক করবে, এই অশান্তির দাবানলে জ্বলে পুড়ে ছাই হতে হতে সে যখন স্ট্রোক করবে, তখন দেখবা ওই যে সুখের যে সংসারটা, এটা একেবারে কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই জন্য যদি নিজে ভালো থাকতে চাও, তোমাদের কাছে অনুরোধ, যদি নিজে ভালো থাকতে চাও, পরিবারটাকে ভালো রাখতে চাও, তাহলে স্বামীটাকে একটু গুরুত্ব দাও, তাহলে তোমরা ভালো থাকতে পারবে ইনশাআল্লাহ।